পেশেন্টের ক্ষেত্রে টেম্পারেচার কিছু ইনক্রিজ হচ্ছে, কত হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট থেকে ইনক্রিজ হচ্ছে, পালস রেট কি হচ্ছে বাড়ছে, রেসপিরেশন রেট হচ্ছে কি বাড়ছে, পালস রেট কত বাড়ছে যে 90 থেকে বেশি হচ্ছে, আর রেসপিরেশন রেট 20 থেকে বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে যে ভ্যাজেনাল যে সিক্রেশন থাকে সেটা হচ্ছে যে অফেন্সিভ পুরুলাইন ভ্যাজেনাল ডিসচার্জ থাকে, যেটা হচ্ছে যে কি একটা বাজে গন্ধ থাকে এবং থিকনেসটা অনেক বেশি থাকে। এখানে কি হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয় এবং সে সেপটিক অ্যাবসেন্টের ক্ষেত্রে গ্রেডিং থাকে, যেমন হচ্ছে গ্রেড 1 এর ক্ষেত্রে কি হয় যে ফার্স্ট যেখানে হচ্ছে যে লোকালাইজ কিছু ইনফেকশন অনেক কিছু ইন্টারেশনের মধ্যেই থাকবে, বাট গ্রেড 2 এর ক্ষেত্রে কি হবে যে ইনফেকশন কি হচ্ছে স্প্রেড হচ্ছে, কোথায় সারাউন্ডিং করা মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আর ওভারিতে কি হচ্ছে যে স্প্রেড হচ্ছে। তাহলে সেকেন্ড গ্রেডের মধ্যে কি থাকছে ইউটেরাসের মধ্যে থাকছে প্লাস ফ্যালোপিয়ান টিউব প্লাস ওভারিতে থাকছে। গ্রেড 3 ক্ষেত্রে কি হচ্ছে স্প্রেড ইনটু অ্যাবডোমিনাল ক্যাভিটি এন্ড হচ্ছে যে কি হচ্ছে যে ডিস্টেন্ট অর্গান, যেমন হচ্ছে যে কিডনি লিভার আশেপাশে যে অর্গানগুলো সেগুলোকে কি হচ্ছে যে পেরিটোনিয়াল ক্যাভিটি এগুলোকে কি করছে এফেক্ট করছে। তাহলে এটা কি হচ্ছে অ্যাবর্শনের হচ্ছে যে কি গ্রেড গেল। দেন হচ্ছে ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ম্যানেজমেন্ট করবো অ্যাবর্শন। তাহলে কি হচ্ছে তাহলে কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলে সেখানে হচ্ছে তাহলে আমরা কি করবো এক্সপালশন করবো প্রোডাক্টটাকে কিসের সাথে উইথ হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবো। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করছে আমরা এক্সপালশন করছি প্রোডাক্ট, আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। এখানে যদি গ্রাম পজিটিভ যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে আমরা পেনিসিলিন দিচ্ছি, স্টেফিলোকক্কাসের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ থাকে তাহলে সেটা ডেন্টামাইসিন দিচ্ছি, ইকোলাই বা হচ্ছে সেপ্টিয়াজিন দিচ্ছি, বা অ্যানারোবিক থাকলে সেখানে হচ্ছে মেট্রোনিডাল দিচ্ছি। এগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট আমরা ইউজ করছি। দেন হচ্ছে রিকারেন্ট বা হ্যাবিচুয়াল অ্যাবর্শন বা রিপিটেড অ্যাবর্শনের ক্ষেত্রে কি হচ্ছে যে এক্সপালশন দ্য প্রোডাক্ট অফ কনসেপশন কন্টিনিউয়াস শব্দ হচ্ছে যে কি হচ্ছে যে কন্টিনিউ 3 অ্যান্ড হচ্ছে মোর টাইম। প্রেগনেন্সিটা কি হচ্ছে যখন থাকছে তখন হচ্ছে এক্সপালশন হচ্ছে প্রোডাক্টটা কতবার হচ্ছে 3বার বা 3বারের বেশি হচ্ছে, তাকে আমরা কি বলছি যে রিকারেন্ট অ্যাবর্শন বলছি। বা রিকারেন্ট অ্যাবর্শনটা 2 টাইপস রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি রিকারেন্ট অ্যাবর্শন, একটা হচ্ছে সেকেন্ডারি রিকারেন্ট অ্যাবর্শন। প্রাইমারি অ্যাবর্শনের ক্ষেত্রে কি হচ্ছে যে কন্টিনিউ হচ্ছে দেখা হচ্ছে প্রেগনেন্সিটা 3 অ্যান্ড হচ্ছে মোর টাইম অ্যাবর্শন, যে অ্যাবর্শনটা 3বার থেকে বেশি হচ্ছে উইথ দ্য হিস্ট্রি অফ দ্য প্যারিটি। প্যারিটি মানে কি হচ্ছে যে প্রেগনেন্সিটা 28 উইকস হচ্ছে ক্রস করেনি, এখানে হচ্ছে যে প্রাইমারি রিকারেন্ট অ্যাবর্শন। দেন হচ্ছে যে কি সেকেন্ডারি রিকারেন্ট অ্যাবর্শন। সেকেন্ডারি রিকারেন্ট অ্যাবর্শনের ক্ষেত্রে কি হচ্ছে যে কন্টিনিউ হচ্ছে 3 আর মোর টাইম হচ্ছে কি অ্যাবর্শন, যে 3বার বা 3বারের থেকে বেশি হচ্ছে যে অ্যাবর্শন হচ্ছে, কিন্তু হিস্ট্রি অফ কি থাকছে যে প্যারিটি মানে হচ্ছে যে প্রেগনেন্সিটা কি হচ্ছে যে 28 উইকস ক্রস করছে। তো এখানে যে সেকেন্ডারি হচ্ছে যে রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে যে রিকারেন্ট অ্যাবর্শন, সেটা হচ্ছে যে কি সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে কি সার্ভিক্স হচ্ছে লস রিটেন প্রোডাক্ট, সার্ভিস যে থাকে তার কি হচ্ছে যে প্রোডাক্টটা থাকে সেটা হোল্ড করার ক্ষমতা কি হারাচ্ছে। তাহলে কিন্তু সার্ভিস লস ক্যাপাসিটি টু হোল্ড প্রেগনেন্সি অ্যান্ড হচ্ছে হোল্ড অফ প্রোডাক্ট, যে প্রেগনেন্সির ক্ষেত্রে ধরে রাখার ক্যাপাসিটিটা বা প্রোডাক্টটা ধরে রাখার যে ক্যাপাসিটি সেটাকে লস করছে। এখানে আমরা ম্যানেজমেন্ট কী করতে পারি, তো এখানে হচ্ছে যে ম্যানেজমেন্ট করা হয় সেকেন্ড ট্রাইমেস্টারে ম্যানেজমেন্ট করা হয়। এখানে কি করা হয় যে সার্ভিক্স সার্কুলেজ অপারেশন করা হয়। সার্ভিক্স সার্কুলেজ অপারেশনটা কখন করা হয় যে 12 থেকে 14 উইকের মধ্যে করা হয় সেকেন্ড ট্রাইমেস্টারে। এখানে কি করা হয় সুচারিং শুড বি ডান অ্যাট হচ্ছে সার্ভাইকো ভ্যাজেনাল জাংশন, যে সার্ভিক্স আর ভ্যাজেনাল জাংশন সেখানে কি হচ্ছে সুচারিং করা হয় নিয়ারটা হচ্ছে ইন্টারনাল অসের কাছে করা হয় যে হচ্ছে সুচার করা হয় উইথ হচ্ছে নন অ্যাবজর্বার সুচার। নন অ্যাবজর্বার সুচার দিয়ে কী করা হয় যে সুচারে করা হয়। তারপরে এখানে কী করা হয় সুচারটা কখন আমরা রিমুভ করবো, আমরা সুচারটা কেন বলছি সুচারটা করছি যেন হচ্ছে যে প্রেগনেন্সিটা বা ফিটাস বা হচ্ছে যে কি যে প্রোডাক্টটা থাকে সেটাকে হোল্ড করার জন্য আমরা কী করছি যে সুচার করছি। এবং সেটা আমরা কখন আমরা সুচারটা রিমুভ করবো যখন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি যখন হচ্ছে যে কি যে টার্মে পৌঁছে যাবে 37 উইকসে যাবে, তাহলে রিমুভ দ্য সুচার কখন হচ্ছে যে একটা 37 উইকসে আমরা রিমুভ করছি। এবং কী করবো আমরা ইন্ডাকশন অফ লেবার করবো। ইন্ডাকশন অফ লেবার মানে হচ্ছে বাইরে থেকে কোনো মেডিসিন আর্টিফিশিয়ালি হচ্ছে প্রয়োগ করে আমরা কী করবো প্রেগনেন্সিটা হচ্ছে যে কি টার্মিনেট করবো। তো এটা হলো হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে রিকারেন্ট বা হ্যাবিচুয়াল বা হচ্ছে রিপিটেড অ্যাবর্শন। দেন হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন বা কী বলা হয় সাইলেন্ট অ্যাবর্শনও বলা হয়। কেন বলা হয় যে ফিটাল ডেথ হয় ইনসাইড অফ দ্য ইউটেরাসের মধ্যে কী হয় যে ফিটালের ডেথ হয়, এখানে হচ্ছে মা কিছু বুঝতে পারে না। তাহলে ফিমেল কী হচ্ছে যে অ্যানঅ্যাওয়ার অ্যাবাউট দ্য ইভেন্ট, মা বুঝতেই পারে যে কি বাচ্চা হচ্ছে পেটের ভেতরে মারা গেছে। তাহলে কী হচ্ছে নো অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট, এখানে কী হচ্ছে বাচ্চা যে নড়াচড়া করে সেটা থাকবে না। বাচ্চা আর কী হবে মায়ের যে ফান্ডাল হাইট সেটা কি হচ্ছে ইনক্রিজ হবে না। এখানে কোনো অ্যাবডোমিনাল পেইনও থাকবে না এবং ভ্যাজিনাল ব্লিডিং থাকবে না। বাট এখানে কী থাকবে যে ভ্যাজিনাল যে সিক্রেশন থাকবে সেটা কী হবে ব্রাউনিশ ভ্যাজিনাল সিক্রেশন থাকবে বা ডিসচার্জ থাকবে। এখানে কি হচ্ছে সাবসাইড প্রেগনেন্সি সিমটমস, যে একটা প্রেগনেন্সি যে নর্মাল সিমটমস থাকে সেগুলো সাবসাইড হবে, যেমন হচ্ছে যে কি ফান্ডাল হাইট ইনক্রিজ হবে না, তারপরে বাচ্চা হচ্ছে ফিটাল মুভমেন্ট হবে না, এই সমস্ত সাইনগুলো কী হবে সাবসাইড হয়ে যাবে। এখানে হচ্ছে যে আমরা কী করতে পারি যে ডায়াগনোসিসে কী করা হয় কনফার্ম করা হয় যে অ্যাবর্শন হয়েছে। এখানে আমরা ম্যানেজমেন্ট হিসেবে কী করতে পারি যেমন ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে করি ডাইলেশন করতে হবে এবং ইরেজার্জ করে কী করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে। আজকে করুন।